এবার লক্ষ্য করে দেখুন, জমিনের মধ্যে 4 জন মানুষ জমিনটারে পরিচালনা করেছেন। এর মধ্যে 2 জন ইমানদার, আবার 2 জন ছিল কাফের। আল্লাহু আকবার বলেন। ইমানদারের মধ্যে ঘটনার মধ্যে চলে যাব। ইমানদারের মধ্যে যিনি ছিলেন, একজন হলো সুলাইমান পয়গম্বর, যিনি সমাজের বাদশাও ছিলেন, আল্লাহর পয়গম্বরও ছিলেন। সুলাইমান পয়গম্বর কিতাবের মধ্যে তাফসিরে বাইজাবির মধ্যে দেখলাম সূরা নামলের মধ্যে এসেছে। নামল মানে পিপিলিকার নাম দিক সূরা শুরু হয়েছে। সূরা নামলের তাফসিরের মধ্যে বাইরে কথা বলতেছে। সূরা নামলের তাফসিরের মধ্যে এসেছে সুলাইমান পয়গম্বরের অনেক ঘটনা তুলে ধরা হয়েছে। ও মুসলমান, সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা, বিশাল বিল্ডিংটা 300 মাইল পাশে, দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত। সুবহানাল্লাহ। এত বিশাল বিল্ডিং আপনার সারা এলাকা যদি হয় কখনো মিল করা যাবে? এটার সমান হবে? হবে না। 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত, এত বিশাল সিংহাসনটার উপরে সামিয়ানা, দুনিয়ার কোনো রড সিমেন্ট দিয়া ছাদ ছিল না, ঢালাই ছিল না, কোনো ইট বালু দিয়ে ঢালাই ছিল না, টিন ছিল না, কোনো ছাপড়া দেওয়া ছিল না। এক ধরনের পাখি যাদের নাম হলো হুদহুদ পাখি, সেই পাখিগুলারা 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত এত বিশাল বিল্ডিংটারে সামিয়ানা দিয়া রাখতো। আপনি কইতে চাইছিলেন? উনি আমার আগে বইলা দিতে চাইছিল আমার চাচায়, মানে উনি বলতে চাইছিলেন যে সামিয়ানাটা ফাকিরাই দিতে চাইছিল, দিছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনার মধ্যে ঢুকমু? আপনারা তো বলছেন এই ঢুকমু বলছেন। রে মুসলমানেরা, 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত বিশাল বিল্ডিংটার সামিয়ানা এক ধরনের পাখি ছিল। কুরআনের মধ্যে এসেছে হুদহুদা, হুদহুদ নামক একটা পাখি, এক ধরনের পাখি ছিল। সেই পাখিগুলারা সুলাইমান পয়গম্বরের বিশাল সিংহাসনটা, বিল্ডিংটারে সামিয়ানা দিয়া রাখতো। রে মুসলমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান বাতাসরে যদি আদেশ করতেন, বাতাসরে আমার এই রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দাও, আদেশ করতে দেরি হইতো, সঙ্গে সঙ্গে বাতাস ওনার আদেশ শুনতে দেরি করত না। আপনাদের কথা আমার কথা বাতাসে শুনবো? শুনবো? যে বাটে বলতেছেন শুনবো মনে হয় হুজুর? আল্লাহর পয়গম্বর সুলাইমান হঠাৎ করে বলতেছেন, বাতাস রে, আমি এই রাজ্য থেকে আরো একটা রাজ্যের মধ্যে যাইতে চাই। হে বাতাস, আমার এই রাজ্য থেকে আরো একটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। বাতাস সঙ্গে সঙ্গে ওনার 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটারে উড়াইয়া নিয়ে যাচ্ছে। যখন একটা যুবক জমিন থেকে দেখতে পারলো রে, এত বিশাল সিংহাসনটা
বাতাসে উড়াইয়া নিয়ে যাচ্ছে। ও মুসলমান, আপনার এলাকার মধ্যে যদি কোনো যুবক শূন্য উড়াল দিয়া যায়, আপনাদের ভিতরের অবস্থা কেমন হবে? কথা বলেন। ফেসবুক বলেন, লাইভ বলেন, কমেন্ট বলেন, হুজুরে হয়তো নাও বুঝতে পারেন, একদম ভাইরাল। কথা বল না? বর্তমান ভাইরালের রূপ পাইছে। ভাইরাল হইলে এখন ফুকরা হোক, পচা হোক, গান্দা হোক, এটারে পাবলিশ করে ফেলে। কথা বলেন না? আল্লাহর পয়গাম্বর বাতাসে আদেশ অনুযায়ী বাতাস যখন ওনার 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রশস্তটারে শূন্য উড়াল দিয়ে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা যুবক নিচের থেকে দেখতে পারলো। নিচ থেকে যখন দেখলো, জবানটা খুলে বলছে সুবহানাল্লাহ। হঠাৎ করে সুলাইমান সিংহাসনের উপর থেকে শুনলেন, শোনার পরে ডাক দিয়ে বললেন, কিরে কোথায় উঠছেন? ওরা কোথায় যায়? কি ও 1 নাম্বার না 2 নাম্বার না রং নাম্বার? আইবো আবার, আসবো, আবার আসবো। যুবকটায় যখন দেখলো বিশাল সিংহাসনটা উড়াল দিয়া নিয়ে যাচ্ছে, নিচ থেকে যুবকটায় সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর সুলাইমান বাতাসে আদেশ করলেন, বাতাস রে আমারে আর সামনে নিয়ে যাইও না, আমার এই জায়গার মধ্যে নামিয়ে দাও, আমি দেখব এখানের মধ্যে কে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে। আল্লাহর পয়গাম্বর আয়েশা যখন দেখতেছেন একটা যুবক মাথা ঘুরাইয়া জমিনের মধ্যে পড়ে গেল রে। কারণ কেন মাথা ঘুরাইয়া অজ্ঞান হইয়া জমিনে পড়ছে জানেননি? যদি আপনি দেখেন একটা প্লেন কিংবা হেলিকপ্টার একা একা অবস্থায় আপনার দিকে আসতেছে, ভাববেন মনে মনে আমারে মনে হয় বোমা বাস্ট করার জন্য আইছে। কথা বলেন। তেমনি ভাবে আল্লাহর পয়গাম্বর যখন সিংহাসনটা নিয়ে সামনে নামতেছেন, যুবক মাথা ঘুরাইয়া জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর পয়গাম্বর তারে ডাক দিয়ে উঠাইলেন, উঠানোর পরে জিজ্ঞাসা করলেন, যুবক রে এখানের মধ্যে সুবহানাল্লাহ কে বলেছে? যুবক ডাক দিয়া কয়, আল্লাহর পয়গাম্বর আমি যখন 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটা বাতাসে উড়াইয়া নিয়ে যাচ্ছে, আমার জবান বন্ধ রাখতে পারি না, আমার জবান দিয়ে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর একটা ডাক মেরে বলেন, যুবক রে তোমার সুবহানাল্লাহর কত সম্মান দেখো, আমার 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত এই সিংহাসনটা একবার না 2 বার না 1000 বার যদি বিক্রি করা হয়, তোমার একবার সুবহানাল্লাহ বলার সমান দাম হবে না। আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমরা তাকবো ঠিক না, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমরা বলেন না, নবীর চরণেতে
সারা জীবন মোরা থাকবো দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে স্মরণ রাখবো নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এবার বলতেছিলাম কষ্ট দিচ্ছে আপনাদের আলোচনা ঢুকমু ওটাউটি কোনো সমস্যা আছে মাঝে মাঝে এক দুই আছে না আসেনি থাকতে পারে সবাই তো সজাগ আছেন ঘুমাইছেন কে দেখি তো হাত তোলেন তো কিরে ভাই ঘুমাইয়া হাত তুলতে পারে আমি গত কয়দিন আগে এক মাহফিলে বলছিলাম জিন্দা না মুর্দা কয়েকজন হাত তুললে কয় ইনশাল্লাহ হুজুর মুর্দা ইনশাল্লাহ হুজুর মুর্দা আমি কই সারা জীবন জানাজার নামাজ পড়া দাফন করলাম কবরে মুর্দা আজকে দিকে আইলো মাহফিলে বাপসাপ ঠিক করা দরকার আছে না নাই সবাই তো সজাগ আছেন ইনশাল্লাহ এবার মূল ঘটনার মধ্যে চলে যাব আল্লাহর পয়গম্বর সুলাইমান হঠাৎ করে ঘুমের মধ্যে গেলেন নিদ্রার মধ্যে গেলেন ছুটি দিয়া সুবহানাল্লাহ সৈন্যরা যার যার আপন আপন জায়গার মধ্যে ডিউটি করতেছে আল্লাহর পয়গম্বর ঘুমের মধ্যে যখন তাকাইয়া দেখেন একটা হুদহুদ পাখি তার ডিউটির মধ্যে দেখা যাচ্ছে না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেন এই জায়গার মধ্যে যে ডিউটি ছিল হুদহুদ পাখিটা সে কোথায় গেল রে আমকানা মিনাল গায়বিন সে কি গায়েব হয়ে গেছে নাকি কার কাছ থেকে ছুটি নিয়ে গেছে রে তারে তো সাহস কোথায় থেকে হয়েছে কষ্ট আছে আল্লাহর পয়গম্বর সুলাইমান রাগান্বিত হয়ে গেলেন ডাক দিয়ে বলেন সে আজকে আসুক যদি আসে তারে আমি জবাই করবো জাতের টান বড় টান সে যখন পাকনা মাইরা মাইরা আরো একটা জাতি ভাইয়ের সাক্ষাৎ পাইল জাতি ভাইয়ের সাক্ষাৎ পাওয়ার পরে তার ডিউটির কথা ভুলে গেছে আর এইদিকে আল্লাহর পয়গম্বর সুলাইমান কয়েকটা পাখিরে পাঠাইলেন তার তালাশ খুঁজ বের করে দেখো কোথায় আছে গিয়ে দেখে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আর এইদিকে সুলাইমানের দরবারের পাখিটা আরো একটা হুদহুদ পাখিরে পাইল পাখিটারে পাওয়ার পরে যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলো সাক্ষাৎ করার পরে একে অপরকে জিজ্ঞাসা করতেছে তুমি কোথায় থেকে সুলাইমানের দরবারের পাখি বলতেছে তোর মতো ফকির পাখি আমারে ভাবিস না আমি হলাম একজন বাদশার দরবারের পাখি কিছু মানুষ আছে না এমন যদি টাকা বেশি হয়ে যায় অল্প দিনে বেশি হয়ে গেছে বড় লোক তার সাইটে তার পাশে আর গরিব আইতে পারতো না কথা বলেন না আসেনি এরকম আছে না আর কিছু কিছু দেখছেন না নি নেতা মন্ত্রী যদি আচ্ছা যাই হোক এদিকে যাবো না এদিকে যাওয়া যাবে না সমস্যা তো বুঝেন না কারণ বর্তমানে সামসা হলদের যে দাম বাড়ছে তার মালিকের চাইতে সামসার দাম বেশি সামসার সেন্টের গ্রামে নেতার কাছে যাওয়া যায় না নেতার কাছে গেলে বোঝা যায় নেতা মনে হয় চিড়িয়াখানার যন্ত্র কথা কন না কেন বলছি জানেন ও মিয়া ভাই
আপনি এমন দামি মানুষ হইছেন, আপনার কাছে সাধারণ মানুষ মিশতে পারে না, তাইলে তো আপনার চিড়িয়াখানার মধ্যে বন্দি করা দরকার, আপনার লকআপের ভিতরে ঢুকানো দরকার। আপনি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই, মানুষ নিয়ে আক্রমণ করে ফেলেন, কথা বলেন না? আপনি এমন মানুষ হন যেটা মানুষের অন্তর থেকে আপনারে বলতে পারে কষ্টটুকু, কথা বলেন। আমার নবীর কাছে কত অসহায় ইতিমেরা আয়েশা দুঃখের কথা বলতো, সুবহানাল্লাহ। আমার নবীর কাছে অসহায় দারিদ্র মানুষের আয়েশা নবীর সাথে শেয়ার করতে দেরি হইতো, তাদের অন্তরের জ্বালা দূর হইতে, মিনিটের ভিতরে সংক্ষিপ্ত হইতে, সমাধান হইতে, দূর হইতে একটা সেকেন্ডও লাগতো না। আর আজকে আমার যদি সমাজের মধ্যে কিছু টাকাওয়ালা হয়, ক্ষমতাশালী হয়, হায় হায় তার অবস্থা বিরাট শেষ, কথা বলেন না? তার সামসাল লাগি যাওয়া যায় না। আল্লাহ বুঝার তৌফিক দেব, বলেন আমিন। আমিন বলতেও লজ্জা লাগে। আমিনের ওজন মনে হয় 5 মন হইব, হ্যাঁ 6 মন ওজন নাই নি। আর বাবাই বলতেছে ওজন নাই বলে, তে আপনারা কই না লেগে। আচ্ছা এখন শুনেন, সুলাইমান পয়গম্বরের দরবারের পাখি বলতেছে আরো একটা পাখি রে, এরে তোর মতো এত ফকিন্নি আমারে ভাবিস না, আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। এদিকে ও আরো একটা জাতি ভাই যখন বলতেছে তুমি বুঝি বাদশার দরবারের পাখি, আমিও কিন্তু কম না, সুবহানাল্লাহ। তুমি কি? আমিও হলাম একজন বাদশার দরবারের পাখি, তবে একটাই মাত্র বেশ কম, তোমার বাদশা হলো পুরুষ আর আমার বাদশা হলো মহিলা। কিসের বাদশা? আমি তো জানি আমার বাদশা একজন, তোর বাদশা আবার কেডা রে? বন্ধু তোর মতো আমারও ভাবিস না, আমিও কম না। আমার বাদশা সাবা শহরের বাদশা, যার নাম হলো রানী বিলকিস। এইদিকে বলতেছে বন্ধুরে, আমার বাদশার দরবারে অনেক অলৌকিক ঘটনা আমি দেখেছি, তোর বাদশার বাড়ি আমারে নিয়ে যাইবেনি। তাফসিরের বাইজাবির মধ্যে সুন্দর করে ঘটনাটা এসেছে। ইন দ্য মিন টাইমে এই সাবা শহরের মধ্যে সুলাইমানের দরবারের পাখি হুদহুদ পাখিটা রওনা হয়ে গেল। কি সমস্যা? রওনা যখন হয়ে গেল রে, গিয়ে দেখতেছে সব কিছু ঠিক আছে, তবে একটা বেশ কম। কয়টা? আরো জোরে কয়টা? সব শূন্য বন্য, সব ঠিক আছে, কিতাবের মধ্যে এসেছে। সুলাইমান পয়গম্বরের দরবারের পাখিটি ও রানী বিলকিসের দরবারের সব কিছু দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে, তবে একটা বেশ কম লাগে। ওরা এক মালিকরে চিনতে পারে না, ওরা সবাই সূর্যের পূজা করে, মালিকরে চিনতে পারে না, সবাই হলো মুশরিক, নাউজুবিল্লাহ। এইদিকে আল্লাহর পয়গম্বর বারবার পাখিগুলারে পাঠাইতেছেন খুঁজে বের করার জন্য। গিয়ে হঠাৎ করে যখন রে ওই পাখিটি উড়াল দিয়ে আসতেছে, আসার সময় যে পাখিগুলারে পাঠাইছেন তাদের সাথে সাক্ষাৎ হইছে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কি সমস্যা রে ভাই? কথা বললেন না? কথা বললে কথা বলতে পারতাম না আমি। এবার যখন তাদের সাথে সাক্ষাৎ হইল, ওই পাখিগুলারাই বলে কোথায় গিয়েছিলে মিয়া, ফালায়ন করে আইছো, তোমার তো সাহস কম না। হুদহুদ পাখি বলে আমার বাদশা হুজুর আমার সম্পর্কে কোনো কিছু বলছেননি। সুবহানাল্লাহ। হয় না, তেমন কোনো কিছু বলে নাই, তবে জবাই করব। কোনো কিছু বলে নাই, জবাই করব। আর কোনো কিছু বলছেননি। বলছেন যদি উচিত কারণ দেখাইতে পারো তাহলে তোমারে মাফ করা হবে। সুবহানাল্লাহ।
এবার যখন সুলাইমান পয়গম্বরের সামনে হুদহুদ পাখিটা আইলো রে, আসার সময় সুটের মধ্যে টান মেরে ধরলেন, টান দিয়ে বলতেছেন, এ পাখি, কার কাছ থেকে তুমি ছুটি নিলা? তোমার এই মুহূর্তে আমি জবাই করবো। সুবহানাল্লাহ। এবার সবাই একসাথে আল্লাহু আকবার বলবেন আমি বলার পরে। হুদহুদ পাখি বলে, হুজুর, আপনি আমাকে জবাই করতে পারবেন না, কারণ জবাই করা হলো খাসির খোসার কাজ, আর মাফ করা হলো মুনিবের কাজ। আল্লাহু আকবার। কি উত্তর দিছে বুঝছেন নি? জবাই করা হলো খোসার কাজ, মাফ করা হলো মালিকের কাজ। গোলাম বারবার ভুল করবে, মাফ করবে তার মালিক। সমাজের মধ্যে বারবার গুনার কাজ করি, আল্লাহ বলেন, বান্দারে, যখন তুমি গুনাহ করতে থাকো, আমি আল্লাহ তোমার আরো সুযোগ দেই, মাফ করে দিব। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম, 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ড ঘুমাই না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আহার নাই, খাবার নাই। আল্লাহ, আপনি কেন ঘুমান না? কেন নিদ্রায় যান না? রেস্টের প্রয়োজন কেন হয় না? আল্লাহ বলেন, আমি যদি রাতের 2টার সময়, 3টার সময়, রাতের বেলা যদি ঘুমিয়ে যাই, রাতের 3টার সময় যদি ওই এলাকার মানুষগুলারা হঠাৎ হার্ট অ্যাটাক হইয়া বেদনায় পইরা চিৎকার পাড়তে থাকে আল্লাহ আল্লাহ বইলা, আমি যদি ঘুমিয়ে যাই, আমার বান্দার ডাকে কে সাড়া দিবে রে? এই জন্য আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, 24টা ঘন্টা বান্দার জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি। তিনি কে? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে, আমার কাছে চা, আমি আল্লাহর কাছে যত চাইবে তত আমি আল্লাহ খুশি হই। সমাজের মানুষের কাছে 1বার 2বার 3বার যদি আপনি যান, বলবে, আমার ছাড়া কি আর সমাজে কেউ দেখো নানি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, লা তাকনাকুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুমি মনে করতেছো তোমার গুনার পাহাড় হয়ে গেছে। পাহাড় যদি বড় মনে করে রাখো, আমি আল্লাহর রহমতের দরজা পাহাড়ের চাইতে বেশি বড়। তাফসিরে কাসিরের মধ্যে, তাফসিরে কাবিরের মধ্যে ফখরুদ্দিন রাজি উনি বলতেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। একটা মানুষ যদি তওবা করতে থাকে, নামাজ পড়তে থাকে, যেমনি করে শুকনা কাঠে পানি দিয়ে ভিজানোর পরে দুমা দিতে থাকে, কুয়াশার মতো অন্ধকার হইতে থাকে। দুমা বুঝেননি আপনারা? দুমা বুঝেন? তাইলে তো আমার ভাষাই আপনার ভাষা। কথা বলেন না? দুমা বুঝেন? তাফসিরে কাবিরের মধ্যে এসেছে, ফখরুদ্দিন রাজি উনি বলতেছেন, যদি একটা কাঠরে ভিজাইয়া পানির মধ্যে ভিজানোর পরে আগুনের মধ্যে দেওয়া হয়, এই কাঠটার মধ্যে কি বাইর হইব? ধুমা বাইর হইতে থাকবে, সাদা ধুমা বের হতে থাকবে। তেমনি করে একজন ইমানদার যখন আল্লাহর কাছে পছন্দনীয় হইতে থাকবে, তদ্রূপ করে তার চক্ষু দিয়া, শুকনা চক্ষু দিয়া যখনই জাহান্নামের কথা শুনবে, চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তে থাকবে।
ওয়াকশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা? হযরত ওয়াকশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? এদিকে গেলে তো অনেক লম্বা ঘটনা। যাই হোক, আমি সুলাইমানের ঘটনার মধ্যে ছিলাম। পাখি চুঠের মধ্যে ঠান দিয়ে ধরার পরে পাখি বলে, বাদশাহ হুজুর, আপনি আমাকে জবাই করতে পারবেন না। জবাই করার কাজ হচ্ছে খোসাইর, মাফ করার কাজ হচ্ছে মালিকের। আপনি তো আমার মালিক, আপনি খোসাইর কাজ করবেন না, আপনি তো সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। ফাম দিছেনি, ইচ্ছা মতে ফাম দিছে। সুলাইমান পয়গাম্বরে বলেন, এই কথাগুলা কোথায় থেকে শিখছো? হুজুর, আপনার দরবার থেকে। কষ্ট দিতেছে আপনাদের? পিছনের ভাইয়েরা কষ্ট দিতেছে? আসেননি আপনারা? আলহামদুলিল্লাহ। কইছি না দেখছেন, তালে মারে পাগলায়। এবার লক্ষ্য করে দেখুন, ওই পাখি, হুজুর আমার দরকারের জন্য চাই নাই। কোথায় গিয়েছিলেন? তুমি কার কাছ থেকে ছুটি নিয়ে গেছো? হুজুর, আমি আমার নিজের জন্য যাই নাই, আমি আপনার দরকারে কাজের জন্য গিয়েছি। আল্লাহু আকবার। আমার কাজের জন্য গেছো? হ্যাঁ। বাদশাহ হুজুর, ওই অলৌকিক ঘটনা বলতেছে। বসেন এদিকে। অলৌকিক ঘটনা বলতেছে, হুজুর, আমি যখন উড়াল দিয়ে গেলাম, যাওয়ার সময় আমার আরো একজন জাতি ভাইয়ের সাথে দেখা হইল। দেখা হওয়ার পরে তার সাথে যখন কথা বলতেছি, বলার পরে বলতেছে সেও নাকি এক দরবারের, এক বাদশার দরবারের। আমি বললাম, তোর মালিকের বাড়ি আমারে নিয়ে যাইবে? বলছে, হ্যাঁ, আমার মালিকের বাড়ি তোমারে নিয়ে যাইমো। সাধারণত আপনারা যদি বলি, আপনি যদি বলেন, কিংবা আমি যদি বলি আপনার বাসায় যাইতে চাই, কিংবা আমার হুজুরের বাসায় যাইতে চাই, জোর করে বারবার বলার পরে কি না করবেন? না করবেন? এভাবে সুলাইমান পয়গাম্বরের দরবারের পাখিটা যখন অনুরোধ করলো, সে তার বাদশার বাড়ির মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সব কিছু দেখলো। দেখার পরে তার সব ভালো লাগছে, তবে একটা জিনিস ভালো লাগে নাই। কয়টা? এটা তো বললামই আপনাদেরকে। এখন সুলাইমান পয়গাম্বর বলতেছেন, এটা কি সত্য বলতেছ? হ্যাঁ, সত্য বলতেছি, বিশ্বাস করেন আপনি। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গাম্বর কিতাবের মধ্যে এসেছে, উনি কিছু সময়, কিছু কিবা কয়েকদিন ভাবনার মধ্যে ছিলেন, দেখি এটা সত্য না মিথ্যা। এক পর্যায়ে উনি কি করলেন, একটা চিঠি লিখে দিলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19তম সন্তান। উনি যখন চিঠি লিখে দিলেন, কি চিঠি লিখে দিলেন? লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিগুলা লেখা কার কাছে? সাবা শহরের রানী বিলকিসের কাছে পাঠাইছেন। এখন আবার বইলা দিলেন, রে পাখি, এই চিঠিটি তুমি দেওয়ার পরে চইলা আইসো না, আড়াল থেকে তুমি বৈশা বৈশা দেখবা তারা কি পদক্ষেপ নেয়। সুবহানাল্লাহ। মানে গোয়েন্দা, দেখি গোয়েন্দা সমস্যা হইতেছে। এবার যখন পাখিটার কাছে চিঠিটা লেখা দিলেন, রে পাখিটি পাখনা মেলাইয়া মেলাইয়া উড়াল দিয়ে রানী বিলকিসের সাবা শহরের মধ্যে, রানী বিলকিসের দরবারের মধ্যে ঢুকলেন। রানী বিলকিসের আন্দর মহলের মধ্যে ঢুকতে একটা না, দুইটা না, 7টা গেট পাড়ি দিয়ে ঢুকতে হয়। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, হুদহুদ পাখিটি গিয়ে দেখে প্রথম গেট খোলা, দ্বিতীয় গেট খোলা, এক এক করে 7টা গেট খোলা। রানী বিলকিস ঘুমাইতেছেন, ওনার পাশে চিঠিটা রাইখা দিলেন। ঘুম থেকে ওইটা যখন রানী বিলকিস লেখাটুকু দেখতে পারলো, দাউদ নবীর 19তম সন্তান সুলাইমান পয়গাম্বর, উনি হুমকি দিয়েছেন, হে রানী বিলকিস, যদি বাঁচতে চাও আইসা মুসলমান হও, তুমি তোমার ধর্ম ত্যাগ করো, সূর্যের পূজা ছেড়ে দাও, তুমি আইসা
আইসা মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই লেখাটুকু যখন দেখতে পারলো, দরবারের সবাইকে ডাক দিয়ে বলতেছে, এই চিঠিটাকে আমার রুমের মধ্যে দিল, এই দরজাগুলা তো বন্ধ ছিল, সে কে আইসা আমার হুজরার মধ্যে দিল, আমার রুমের মধ্যে আমার কাছে দিল, সাহসকার হয়েছে। আল্লাহু আকবার। মানুষগুলারা বলতেছে, দরবারের লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমরা দেই নাই, তবে কার নাম এখানে উল্লেখ করা আছে? বলতেছে দাউদ নবীর 19তম সন্তান, উনি আমাকে হুমকি দিয়েছেন ওয়াতুনি মুসলিমিন, মুসলমান হওয়ার জন্য। আমি যদি জানে বাঁচতে চাই তাহলে নাকি মুসলমান হতে হবে। দরবারের লোকেরাই ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আমাদেরকে আদেশ করেন, আমরা সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে নামতে প্রস্তুত। কিতাবের মধ্যে এসেছে রানী বিলকিসের দরবারের এক একটা সৈন্য বর্তমান 1000 মানুষের সঙ্গে লড়াই করার যোগ্য ছিল। ওরা কি বলতেছে জানেন? কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছে, হুজুর আপনি আমাদেরকে আদেশ করেন, আমরা সুলাইমানের বিরুদ্ধে মাঠে যুদ্ধ করব, আমাদের সাথে উনি টিকা থাকতে পারবে না। রানী বিলকিস হাজার হাজার বছর আগে একটা কথা বলেছে, ভবিষ্যৎবাণী দেখেন, বলছেন যে জাতি বেশি লাফায় সে জাতি মাইর খাইয়া আগে সোজা হয়। এত লাফাইস না, এত লাফাইস না, আগে আমাকে বুঝতে দে। কেমন চালাক দেখছেন? সামনে বাড়াইমো একটু, বাদ দিয়ে দিমু, বাদ দিয়ে দিতাম, উঠাউটি করবেন। এখানে কি চা বিক্রি করতেছে নাকি? আচ্ছা করুক করুক, আচ্ছা পরিবেশন করতেছে, মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? রানী বিলকিস বলতেছেন, এত লাফালাফি কইরো না, যে জাতি বেশি লাফায় সে জাতি মার খাইয়া সোজা হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ আমরা তো বলতে পারি না বাবা, মুখ বান্ধা, বুঝছেন না? আমরা তো কোমর বান্ধেওয়া বলা যায় না, ঠিক না হুজুর? সবকিছু বলতে পারি না, পুলিশ ইস্যুর মধ্যে ঢুকাই দিব, এই জন্য তো বারবার ঢুকাই কি করি না। আল্লাহ কবুল করুক না, আমিন। এবার লক্ষ্য করেন, রানী বিলকিস বলতেছে আগে পরীক্ষা করতে হবে সে নবী নাকি সমাজের বাদশা। সুবহানাল্লাহ বলেন। যদি বাদশা হয় তাহলে যুদ্ধ করব, কারণ বাদশা হইলে আমাদের সাথে যুদ্ধের ময়দানে টিকতে পারবে না। আর যদি আল্লাহর পয়গম্বর হয় তাহলে কখনো আমরা যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারবো না, কারণ আল্লাহর পয়গম্বরদের সঙ্গে একজন আছেন, চিল্লায়ে বলেন তিনি কে? রানী বিলকিসে কি সুন্দর টেকনিক। এখন উনি যে নবী না বাদশা চিনবে কিভাবে? পরীক্ষা চালাইছে। সুবহানাল্লাহ বলতেন না? কষ্ট দিতেছে আপনাদের? উনি নবী নাকি বাদশা এটা কিভাবে চিনবে? কিতাবের মধ্যে এসেছে 500 মহিলাদেরকে পুরুষের পোশাক পরিধান করাইছেন। 500 নারীদেরকে পুরুষের ড্রেস পরাইবে, আর 500 পুরুষদেরকে মহিলাদের লেবাস শাড়ি পোশাক পরাইবে। বর্তমান সমাজের মধ্যে আমার যুবক ভাইরা, আমার কলিজার যুবক ভাইরা মহিলাদের লেবাস ধরতেছে, আর কিছু নারীরা পুরুষের লেবাস ধরতেছে, আছে না নাই? কইতে গেলে ঝামেলা। ইন দি মিন টাইমে লক্ষ্য করে দেখুন, 500 নারীদেরকে পুরুষের পোশাক পরিধান করাইয়া পাঠাইবে সুলাইমানের দরবারে। যদি পুরুষকে নারীকে পরিচয় করাইতে পারে তাইলে বুঝবে উনি আল্লাহর পয়গম্বর। আর যদি
চিনতে না পারে তাইলে বুঝবে বাদশাহ। বাদশাহ হলে পরের দিন থেকে এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবে, যুদ্ধ করবে, তারপরেও তারে মাফ করা যাবে না। আর যদি পয়গাম্বর হয় তাহলে আমরা মাফও চাই, দোয়াও চাই, ওনার কাছে গিয়ে আমরা সিলিন্ডার করে নিব। এক নাম্বার কি করছে? পুরুষের কাপড় পরাইছে মহিলাদেরকে, মহিলাদের কাপড় পুরুষদেরকে। সুবহানাল্লাহ বলতেন না? অল্প স্বর্ণ দিছে হাদিয়া, যদি অল্প স্বর্ণ দিছে বুঝছেন না, উপহার, তো স্বর্ণ যদি নেয় উনি লুবে পইরা তাহলে বুঝবে বাদশা, আর যদি না নেয় আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার কটোরা বুঝেন, ডিবি বুঝেন আপনারা? ডিবির ভিতর ডিবি দিয়া দিবে, ডিবিটা যদি এই কটোরার যদি খুলতে পারে তাহলে বুঝবে আল্লাহর পয়গাম্বর, আর যদি না খুলতে পারে তাহলে বুঝবে কি বাদশা। আর বাদশা হইলে যুদ্ধ রেডি। আর যদি নবী হয় মা ফসায় দোয়া ওসায়। সুবহানাল্লাহ। সব কিছু একজন শুনতাছে, জানেন নি খে? আরে ওই যে হুদহুদ পাখি গোয়েন্দা, সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখিরে তো বলছেন তুমি আইসো না, সব শুনবা আগে কি কয়। সুবহানাল্লাহ বলতেন না? সূরা নামলের মধ্যে কি সুন্দর ঘটনা, তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে ঘটনাটা। হুদহুদ পাখি কয় আমার বাদশার বিরুদ্ধে এত ষড়যন্ত্র সব কইয়া দিমু। ওরা প্রস্তুত হইয়া বাহির হইতে না হইতে হুদহুদ পাখি সামন দিকে বাহির হইয়া আইছে। আইসা বলতেছে হুজুর, সুলাইমান পয়গাম্বর বলেন কি তুমি নিয়ে আসছো? বলতেছে হুজুর আমি যা শুনছি আপনি অবাক হয়ে যাবেন। কয় কি? ওরা আপনার জন্য অল্প স্বর্ণ আনতেছে, একটা ডিবি আনতেছে, 500 নারী পুরুষের পোশাক পরছে, 500 পুরুষ নারীর পোশাক পরছে। আপনি যদি চিনতে পারেন আল্লাহর পয়গাম্বর, আর যদি না চিনেন আপনি বাদশাহ। বাদশাহ হলে যুদ্ধ করবে, পয়গাম্বর হলে আপনার কাছে মাফও চায়, দোয়াও চায়। ইতিহাসটা কেন ধরলাম? চাইছিলাম বলতে এইসব ফিলিস্তিনের দিকে ঢুকমু, কিন্তু কি করবেন, সকল জায়গায় ব্যথা ওষুধ দিবেন কোন জায়গায়? কথা বলেন। মুসলমানেরা আজকে চতুর্দিকে মার খাইতেছে, বলতে গেলে মুসলমান আবার দোষী বানাইতেছে। একদিন বিজয় আসবে। কথা বলেন। বলতে তো পারি না, একদিন বিজয় আসবে, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমার রাসূলের বিরুদ্ধে, কলিজার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গারের বাচ্চায় কথা বলে, আল্লাহর কসম ওই কুলাঙ্গারকে জমিনে থাকতে জমিনে একটা মিনিট টিকাইয়া রাখবো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যদি তারে হত্যা, রাসূলের শত্রুরে হত্যা করার পরে দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরেও রাসূলের দুশমনরে আল্লাহর জমিনে একটা মিনিটও আমরা বাস্তবায়ন করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? এটা হচ্ছে ইমানের কুরাক। রাসূলের বিরুদ্ধে কথা বলবা, ইমানদারেরা কখনো ছাড় দিবে না। কথা বলেন। এবার বলতেছিলাম আল্লাহর পয়গাম্বর সুলাইমানের কাছে হুদহুদ পাখিটি এই নিউজ যখন দিতে লাগলো, আল্লাহর পয়গাম্বর বলেন জিন জাতিরা, জিন চিনেন আপনারা? দেখছেন আপনারা? দেখছে কে কয়? হ দেখছি। হুজুর দেখছে জিন জাতিরে? হ না দেখছে মনে হয়, যাই হোক দেখলে দেখছে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর পয়গাম্বরের ডাইন পাশে অসংখ্য জাবুর কিতাবের আলেম ছিল, সুবহানাল্লাহ। বাম পাশে অসংখ্য জিন জাতিরা বসা থাকতো। জিন জাতিদেরকে ডাক দিনে, রে জিন জাতিরা তোমরা কোথায় আছো? হুজুর আমরা উপস্থিত হয়ে গেছি, আদেশ করেন কি করতে হবে? সুবহানাল্লাহ। বলতেছেন স্কোর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করো।
18 মাইল বুঝেননি? 18 মাইল স্কোয়ার, 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করো। জিন জাতিদের এত পাওয়ার, ওরা মিনিটের ভিতরে হাজার হাজার মাইল জায়গা অতিক্রম করতে পারে, মিনিটের ভিতরে পাহাড় তছনছ করে দিতে পারে। জিন জাতিদের সম্পর্কে এসেছে আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন জাতিদেরকে আমি আল্লাহ আগুনের শিখাখণ্ড থেকে বানাইছি। এদের এত শক্তি, এদের এত ক্ষমতা আমি আল্লাহ দিয়া রাখছি। এবারে লক্ষ্য করে গো, ওই জিন জাতিদেরকে আদেশ করলেন স্কোয়ার 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করো। যখন কথা বলছেন কয়েক মিনিটের ভিতরে স্কোয়ার 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করে দিল। আল্লাহর পয়গাম্বরদের কেমন হিকমত দেখেন। এইদিকে সুলাই রানী বিলকিসের সাহাবা শহর থেকে মানুষেরা লোকেরা আসতেছে, আর যেই রাস্তা দিয়ে আসবে এই রাস্তা দিয়ে কিন্তু স্বর্ণের মাঠ। এখন জিন জাতিরা বলতেছে, হুজুর আমরা তো এই মাঠ তৈরি করে ফেলেছি, কি করব এখন? তোমাদের কাজ আর কোনো কিছু না। এই তোমরা যারা আছো মানব জাতি, মানবদেরকে বললেন তোমরা একটা কাজ করো, এই মাঠের মধ্যে গরু ছাগল আইনা বাঁধ দেও। সুবহানাল্লাহ বলতেন না? কি বাঁধ দিবে? কি কিসের মাঠের মধ্যে? স্বর্ণের মাঠের মধ্যে। কেমন মাইট, কেমন টেকনিকে মাইট দেখায় দেখছেন নি? এখন লক্ষ্য করেন, বাদ দিয়ে দিমু। সুলাইমান পয়গাম্বরের দরবারের মধ্যে ওই যে তারা আসতেছে, পুরুষেরা মহিলার লেবাস পইরা ঘুমটা গামটা দিয়া, বুঝছেন না? তারাও আইসা মাঠের মধ্যে উঠছে। আর যারা মহিলারা প্যান্ট শার্ট পইরাইছিল তারাও উঠছে মাঠের মধ্যে। একজন আর একজনে বলতেছে, ভাই এই মাঠটার মধ্যে যে উঠলাম এটা যেমন স্বর্ণের মাঠ লাগে। আরো জোরে, ওইটা দিয়ে স্বর্ণের মাঠ লাগতেছে। কই স্বর্ণের মাঠ লাগে কি বলস বেটা, এটা তো স্বর্ণের মাঠই। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, যার এলাকার স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, তারে আমরা এসেছি অল্প স্বর্ণ হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মালিক বাদশাহ হুজুর বলেছিলেন বেশি লাপাইতাম না, যদি লাপাইতাম তাইলে আমরা মার খাইয়া সোজা হয়ে যাইতাম। এখন এরা একটা দরাত খাইছে, সাবধান দেখি স্বর্ণটা বাইর করিস না, স্বর্ণ বাইর করিস না। আর বেটার এলাকার মধ্যে স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, আর তারে আনছি অল্প স্বর্ণ আমরা কি করার জন্য? দেওয়ার জন্য। হাত দিয়া সাবধান বাইর করিস না। আচ্ছা, এরপরে সামনের মধ্যে আইসা যখন সুলাইমান পয়গাম্বরের দরবারে ঢুকলো রে, আল্লাহর পয়গাম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন, এ যুবকেরা, তোমরা যারা পুরুষ হইয়া নারীর পোশাক পরিধান করেছ, মেহেরবানি করে তোমরা পুরুষের জায়গায় চলে যাও। আর যারা নারী হইয়া পুরুষের কাপড় পরিধান করেছ রে, তোমরা মেহেরবানি করে মহিলাদের স্থানে চলে যাও। দরাত খাইতেছিনি? কইরে আমরার বাসায় যে বলছিল এটা ঠিক, সামনে বাড়াইমু বাদ দিয়ে দিমু। 3 নাম্বার হলো স্বর্ণের ডিবি। একটা ডিবি যে আনছিল কটোরা যদি খুলতে পারে বাদশাহ, তাহলে বুঝবে, যদি না খুলতে পারে বুঝবে বাদশাহ, আর যদি খুলতে পারে রে তাহলে বুঝবে উনি আল্লাহর পয়গাম্বর। ইন দি মিন টাইমে বলছেন আর কি আছে? বলছে আর কোনো কিছু আমাদের কাছে নাই,
যা বুঝার বুঝে গেছি, আমরা সবকিছু বাউ কইরা আসতে হবে সিলিন্ডার হওয়ার জন্য। হয় না, সামনে বাইর করো। ডিবিটা যখন বাইর করলো, ইন দি মিন টাইমে এক ধরনের পোকা আছে, ওই পোকা ইসা ডাক দিয়ে বলতেছে, ওই পোকা চিনেন, ফল ফ্রুটের ভিতরে থাকে যে, ওই পোকা ইসা বলতেছে, বাদশা হুজুর আমাদেরকে আদেশ করুন, আপনি কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আমরা এই ডিবিটা খুলব, তবে আমাদের জন্য একটা দোয়া করে দিবেন, আমাদের বংশ বিরাদ্ধ যত আওলাদ আসে কিয়ামত পর্যন্ত যেন তাদের খাবার ফল ফ্রুটের ভিতরে সুস্বাদু ফল ফ্রুটের ভিতরে খাবার হয়ে যায়। বলতেছেন তাই বুঝি, যা তোদের জন্য দোয়া কইরা দিলাম। বাজার থেকে এত সুন্দর আম আনছেন হুজুরে, দেখা যায় মাইস্কান দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়া বইয়া রইছে। ঢুকলো কেমনে? কোনো গেট নাই, কোনো দরজা নাই। ওইটা সুলাইমান পয়গম্বরের দোয়ার হাকিকত পাইয়া লইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন পালা হইছে কি জানেন? রানী বিলকিসরে গিয়ে ওরা বলবে যে বাদশা হুজুর যদি জানে বাঁচতে চান তাহলে সুলাইমান পয়গম্বরের দরবারে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এবার লক্ষ্য করে দেখুন, সামনে বাড়াইমু, বাদ দিয়ে দিব নাকি? বাজে কয়টা? ওরাই তো 12টা হয়ে যায়। গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে রানী বিলকিসের কাছে ওরা যাইতাছে, হুজুর জানে বাঁচতে যদি চান গো তাহলে আইসা সুলাইমান পয়গম্বরের কাছে আপনি সিলিন্ডার হয়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। আর যদি না আসেন গো আপনার উপায় নাই। এইদিকে যখন সুলাইমানের দরবার থেকে লোকেরা রানী বিলকিসের কাছে যাবে, ইন দি মিন টাইমে আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন, হে দরবারি লোকেরা, তোমাদের মধ্যে কে আছো এমন একজন আমার এই সিংহাসনে এই রাজ্যের মধ্যে, তোমরা একটা কাজ করো, রানী বিলকিস আসতে হবে, আইসা সে কোথায় বসবে রে, আমি তো তারে আমার সিটের মধ্যে বসতে দিব না। একটা রাজা হইয়া আরেকটা রাজার স্থানে বসবে না, তার সিংহাসনে বসতে হবে। কে আজরে ওই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারের মধ্যে সামনে আইনা দিতে পারবা? খলা ইফরিতুম, একটা ইফরির নামক জিন আছে, ক্ষমতাশালী, বুঝছেন না? সে দাঁড়াইয়া কয়, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসনটা সাবা শহর থেকে শূন্যে উড়াল দিয়ে আপনার দরবারের সামনে না দিতে পারবো। সময় কতটুকু? উনি বলতেছে আপনার মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত আগে গাইনা দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান পয়গম্বর বলতেছেন না, হবে না, কারণ উনি আইসা বসবে কোথায়? মিটিং এর সময় কতটুকু? মনে করেন 10টার থেকে 2টা কি 3টা 4টা। এত সময়ে হবে না, আরো অল্প সময়ে কে পারবে? সুবহানাল্লাহ। জিন জাতি ফেল। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছেন আরো অল্প সময়ের ভিতরে কে আইনা দিতে পারবে? একজন যুবক দাঁড়াইয়া কয়, বাদশা হুজুর আমি এর চাইতে অল্প সময়ের ভিতরে রানী বিলকিসের 2 থেকে 2.5 মাসের দূরত্বর রাস্তা, এত দূর থেকে আপনার সামনে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমি আইনা দিতে পারবো। জিন জাতিদের চোখ বড় বড় হয়ে গেছে। কি রে, আদম সন্তানেরা এত শক্তি কোথায় থেকে পেল? সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই ছিল। যেই যুবকটা জাবর কিতাবের আলেম ছিল, জাবর কিতাব তেলাওয়াত করত। বলেন তো
যে জাবর কিতাব তেলাওয়াত কইরা এত দূরত্ব রাস্তা অতিক্রম করে এত বিশাল সিংহাসনটারে অল্প সময়ের ভিতরে আইনা দিতে পারে, যে আল্লাহর কুরআন ইনজিল তাওরাত জাবর কিতাবের চাইতে শ্রেষ্ঠ, যারা ওই কুরআনের হাফেজ হয়ে রে, ওই কুরআনের আলেম হয়ে রে, যার সিনার ভিতরে কুরআন ঢুকতে পারছে, ওই কি সিনার দাম আমার আল্লাহ কতটুকু বাড়াইয়া দিছেন, সুবহানাল্লাহ। এখন সুলাইমান পয়গম্বর বলতেছেন, সময় তুমি কতটুকু? হয় চৌকের ফলক ফালাইয়া উঠাইতে যত সময়, মারতে যত সময় লাগে, অত সময়ের ভিতরে ওই সিংহাসনটা আইনা দিমু। দেখি সাধারণ কথা, সাধারণ কথা। এদিকে যাইমু, একটু আলোচনা সামনে বানাইমু। আগে দেখ গইতাম একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা মাওলানা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। ফাঁকা জায়গায় বলেন, একটু আগান। আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহু ইয়া সালাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহু ইয়া সালাম, ইয়া জালিল ইয়া বুরহান, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট বেশি দিতেছে আপনাদেরকে? আমি অনেক দূর থেকে তো গাড়ি জার্নি করছি, একটু ঠান্ডা একটু সমস্যা হইতেছে। আপনারা তো আমার কথা কষ্ট পেতেছেন। আমাদের আমরা হয়তো ঘনিষ্ঠ কেউ না, কিন্তু একে অপরের সঙ্গে ইমানের সম্পর্ক যেটা, এটা আত্মার চাইতে আত্মা। কথা বলেন, একে অপরের আত্মার সাথে আত্মীয় সম্পর্ক যেটা ইমানি সম্পর্ক। কথা বলতে হবে, ঠিক কিনা? এখন বলেন তো, আল্লাহর পয়গাম্বর যারা ছিলেন এবং আপনি আমার নবীজি সহ নামাজ পড়ছেননি? পড়ছেননি নামাজ? আরে কথা কয় না, নামাজ বলে পড়ছেন না? ওলিয়া উলিয়ারা নামাজ পড়ছেন না ছাড়ছেন? নামাজ পড়েন কি পড়েন নাই? ঘটনা বলমু, এটা সিংহাসন রানী বিলকিসের কিভাবে উড়াইয়া আনছে এটা বলমু, শুনবেন? কারা কারা শুনতেন না হাত তোলেন। উসে মারছে না জুসে মারছে। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। আতলামান বুঝছে না, মাঝে মাঝে বলতে হয়, কেন এদিক সেদিক হইয়া যায় তো। এখন বলেন, নামাজের দরকার আছে না নাই? নামাজ চান তো আপনারা? এখন আমার রাসূল বলেন, শুনেন, সংক্ষেপে টাচ করে যাবো। 3টা সাবজেক্ট দিয়ে দিচ্ছেন, বাপরে বাপ হুজুর, একের ভিতরে 3 নামাজের সাবজেক্টও দিছে, ওলিয়া উলিয়ার ইতিহাস সাবজেক্টও দিলেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান। এটা তো ইমানি দায়িত্ব, ঠিক কিনা? কথা বলেন, একটু গরম থাকেন। ইমানদারের আর আওয়াজই সবচেয়ে বড়। কথা বলেন, ইমানদারেরা হেকমতে যখন যতটা দিচ্ছে, কাফেররা এর চাইতে ভয় পাইয়া দূরে গেছে। আল্লাহ রাসূল এক পর্যায়ে বলতেছে, তোমরা মিসওয়াক করে খেজুরের ডাল দিয়া। কাফেররা আইসা দেখতেছে কি জানেননি? বাপরে, যে পর্যায়ে মুহাম্মদের অনুসারীরা খেজুর ডাল দিয়া দাঁত গোসাইতেছে, আমরা সাবাই খাই দিব। এরা যুদ্ধের মাঠ থেকে আউট। বাবা, আমরা তোমার সাথে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো একটা টেকনিক বলবো আপনাদেরকে, ঘটনা বলবো।
ঘটনাটা মনে রাখেন, মনে রাখতে পারবেন তো? সিংহাসন কিভাবে আনে সমাধান দিব ঈশা। রোম, ইটালি, পারস্য থেকে 40 জন সদস্য বিশিষ্ট টিম আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকা দেখার জন্য। কিভাবে মুহাম্মদ এত সুন্দর কইরা এলাকাটারে চালায়। ওরা হলো অন্য ধর্মের আর কি, বুঝছেন না? ওরা আসতেছে কিভাবে দেখা যায়। কিরে ও চাচা, চাচা মনে হয় নবীর রওজা শরীফ দেখে